This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাদের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি, আমি শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? প্রথম কথা হচ্ছে তৃণমূলের ভাতা নয়, ওটা পশ্চিমবঙ্গের সরকারের ভাতা, দিচ্ছে সরকারের টাকা সাধারণ মানুষকে। দ্বিতীয় কথা হলো মহুমিত্র নন মতুয়া কমিউনিটির একটা মহিলা, মতুয়াদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে এটা অপমানজনক। মতুয়ারা এর বিচার করবে, এবং ও যে প্রমাণ করে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ টিএমসির সাথে নেই, তার কারণ হচ্ছে ওদের এই অধ্যত্ব। এই অধ্যত্বের কারণেই ওদের সঙ্গে টিএমসি নেই, টিএমসির সঙ্গে মতুয়ারা নেই। 85 থেকে 90% মতুয়াই বিজেপিতে ভোট দেয় এবং আগামীতেও দেবে। আর যে ভাতাটা দেওয়া হচ্ছে সে ভাতাটা সরকারের ভাতা। এই অপমানের জন্য আমরা অবশ্যই আন্দোলনে যেতে পারি। এটা সমস্ত মতুয়া ভক্তদের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা চলছে। যদি আমরা সবাই একসাথে সামিল হতে পারি তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে আন্দোলন করা হবে। ভেবেছিলাম তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, তার অনেক পড়াশোনা, কিন্তু তার বাস্তব জ্ঞান অভিজ্ঞতা যে খুব কম। কৃষ্ণনগরের কোনো একটা কর্মী সভায় তিনি মতুয়াদের সম্পর্কে যে বক্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করছি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। ভাতা কিন্তু শুধু মতুয়া, নমশূদ্র, তপশিলীরা পায় না, সকল সম্প্রদায়ের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুখ্যমন্ত্রী তার বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি করেছেন মানুষকে সুবিধা দেওয়ার জন্য। আর এটা তো কোনো ব্যক্তিগত বা উদ্যোগে ভাতাটা না, এটা সরকারি প্রকল্প এবং সব ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের মানুষ পায়। কিন্তু সেক্ষেত্রে তো কিছু বলা হয় না। কিন্তু মতুয়া, তপশিলি, নমশূদ্র বলে মহুয়া মিত্র যে কথা বলেছে তার তীব্র নিন্দা করছি, এবং মহুয়া মিত্র যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী দিনে মতুয়া মহাসংঘ থেকে সিদ্ধান্ত হবে মতুয়া মহাসংঘের আগামী দিনে কী পদক্ষেপ হবে। আমরা মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টা জানাবো। মুখ্যমন্ত্রী আমাদের মতুয়াদের জন্য অনেক কিছু করেছেন, তপশিলি সম্প্রদায়ের, নমশূদ্র মানুষের জন্য অনেক কিছু করছেন। শুধু মতুয়া, তপশিলি, নমশূদ্র নয়, বাংলার আপামর মানুষ তার বিভিন্ন প্রকল্পের মধ্যে সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু মহুয়া মিত্র বিশেষ একটা সম্প্রদায়, বিশেষ করে নমশূদ্র, মতুয়া, তপশিলি উল্লেখ করে এবং বিশেষ করে কাঠের মালা এইভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। মহুয়া মিত্র যদি নিঃশর্ত ক্ষমা না চায় মতুয়াদের কাছে, তপশিলি, নমশূদ্র সম্প্রদায়ের মানুষের কাছে, তাহলে আগামী দিনে মতুয়ারা কিন্তু বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। প্রয়োজনে আগামী দিনে কী কর্মসূচি হবে মতুয়া মহাসংঘ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেই কর্মসূচি ঘোষণা করবে। এটা আমাদের মতুয়া সমাজকে অপমান করা হচ্ছে। কেননা এই যখন ভাতাটা দেয় তখন সে যে দলই হোক না কেন কাউকে ছিন্নতা দিয়ে দেয় না যে এটা বিজেপি পাবে বা এটা তৃণমূলের লোক পাবে, যে আমাকে ভোট দিয়েছে সে পাবে। এটা বিকল্প একটা তারা ছাড়ে যে এই ভাতাটা সবাই গরিব শ্রেণীর লোক ভাতা পাবে। এই ভাতাটাকে সবাইকে দেওয়া হয়। তখন তো কাউকে বিজেপি দেখে দেওয়া হয় না, কাউকে তৃণমূল দেখে দেওয়া হয় না, কাউকে সিপিএম, কংগ্রেস বলে দেখা হয় না। এটা সবাই পায়, শুধু যে মতুয়ারা পায় সেটা না, আর মতুয়ারা যে সবাই পায় তাও না। এই রাস্তাঘাটে যত মতুয়ারা আছে এরা রাস্তায় শুয়ে থাকার লোক, এরা পাঁচতলা দেখতে চায় না, এরা ঠাকুরকে চায়, ভক্তের চরণতলি চায়। কিন্তু এদের অপমান করে, এরা অপমান করে এই প্রত্যেকটা লোকে, যে এরা দেখাচ্ছে যে কোলে টেনে নিয়ে আমরা এদের চলি, কিন্তু আমাদের তা খায়, আমাদের ঘরে ভোট দেয় আর এক জায়গায় না। ভোটটা কারো বাবার ব্যক্তিগত না, যার যার স্বার্থের জন্য, যার যার স্বার্থের জন্য যে যেটা ভালো বোঝে তার সেইভাবেই সেই জায়গায় সে ভোট দেয়।